এখন বাজে 10টা 2। আসলে মাত্রই ঘুম থেকে উঠলাম, শীতের দিন, এই জন্য ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। এখন রুমে যাব, রুমে গিয়ে পড়াশোনা করব, রুটিনটা ফিক্স করে পড়াশোনা করব আজকে। আসলে কালকের দিনটা বাদ গেছে, মাঝখানে একদিন পড়াশোনা কাজ ছিল, এই জন্য করতে পারি নাই। তো আজকে পড়াশোনার পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। এই দেখুন আমাদের বাড়ির পাশের প্রাকৃতিক দৃশ্য, এখানে মূলা লাগাইছে, এই দেখুন অনেক সুন্দর মূলা হয়েছে। তো একটু পরেই রুমে গিয়ে রুটিনটা ফিক্স করবো, একটু বাজারে যাব, 5 মিনিটের একটা কাজ আছে, আমার বাড়ির সাথেই বাজার, যে রাস্তায় আছে, হাঁটতেছি। এই যে আমি আমার আজকের পড়ার রুটিনটা ফিক্স করে নিছি। আজকে পড়ব বাংলা সাহিত্যের প্রাচীন যুগ চর্যাপদ, এটা বাংলা সাহিত্যের মধ্যযুগ, এই দুইটা পড়ব। ইংরেজির ভার্ব এবং অ্যাডভার্ব, গণিতের লসাগু গসাগু, জেনারেল নলেজ লেকচার 2 যেটা ছিল, এবং 46তম বিসিএস সাথে খাতায় লেখা আছে, ওইগুলো পড়ার ট্রাই করব। এখন বাজে 10টা 12। এখন থেকে পড়া স্টার্ট করলাম, দেখা যাক কত দূর পড়তে পারি। প্রথমে বাংলা থেকে শুরু করবে, যে বাংলা বের করে রাখছি, লেকচারশিট বাংলা ভাষা ও সাহিত্য, এটা থেকে শুরু করব। এখন 11টা 21 বাজে মোটামুটি, দেখুন 11টা 21 বাজে। এখন বাংলা পড়া শেষ। এখন আমি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ মধ্যযুগ এগুলো শেষ হয়ে গেছে। দেখুন এখান থেকে পড়ছি শ্রীকৃষ্ণ বিত্তন এবং চর্যাপদ, এই প্রশ্নগুলো পড়ছি বাংলা সাহিত্যের। এই যে এখানে সব কিছু করা হয়ে গেছে। এখন বাংলা শেষ, এখন পড়বো হচ্ছে অঙ্কটা, এখন করে নেবো। ইংরেজিটা পরে পড়ি, অঙ্কের লসাগু গসাগু এটা করে তারপর ইংরেজিটা পড়বো। অঙ্কের লসাগু গসাগু এই চ্যাপ্টারটা আসলে গুরুত্বপূর্ণ, খাইরুল বেসিক ম্যাথ থেকে পড়বো। আজকে আসলে শীত পড়ছে বেশি, অনেক প্রচন্ড, বাইরে প্রচন্ড পরিমাণ বাতাস হচ্ছে, রুমের ভেতর আছি, রুম আটকানো অবস্থায় আছে, তো তারপরেও শীত লাগছে। তো শুরু করি নাকি গণিতটা শেষ করি। আসলে ম্যাথ করা শেষ, রুমের ভেতর থাকতে থাকতে শীত পড়ছে তো নাকি, এই জন্য এখন আর কি বাইরে আসছি। বাইরে একটু রোদে দাঁড়ায় আছে, এখানে রোদ আছে, রাস্তার সাথে, আমার বাড়ির সাথেই রাস্তা। শীতের কারণে রুম থেকে বের হয়ে আসলাম, পড়াশোনা করবো, একটু রোদ্রে দাঁড়াই। ঠান্ডা পড়ছে আজকে অনেক ঠান্ডা পড়ে, রাতে বাতাস হচ্ছে তো প্রচুর পরিমাণে। এই দেখেন বাতাসে গাছের পাতাগুলো নড়তেছে। এই যে আমার বাড়ির পাশে এইটা, এতে গাছ, প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস, এই জন্য রুমে থাকতে থাকতে প্রচুর ঠান্ডা লাগছে, এই জন্য রোদ্রে এসে দাঁড়াইলাম। রোদ্রে তেমন একটা নাই, হালকা রোদ, ভালোই লাগছে। তো একটু পরে গিয়ে পড়তে বলবো। আবার ম্যাথটা শেষ হয়েছে, লসাগু গসাগু সব করি নাই, কিছু কিছু ওইটা লসাগু গসাগু আমি পারতাম, সংক্ষেপে আর কি করছি। তো আগেই করা ছিল, জাস্ট এটা রিভাইজ আকারে দিছি। এখন বিসিএস এর প্রশ্নটা পড়বো। বিসিএসটা অথবা ইংরেজি ভার্ব এবং অ্যাডভার্ব, ওই দুইটা করতে হবে। দেখি ইংরেজিটা পড়ি, পরে বিসিএস এর ওইটা পড়বো। ঠিক আছে, তো একটু পরে দুপুরে আবার খাওয়া দাওয়া করতে হবে। এখন 1 ঘন্টা রেস্ট নিব, সব কিছু মিলায়ে 1 ঘন্টা বা আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর পড়তে বসবো আবার। এই যে আমার মা পরোটা দিয়ে গেছে, আমার মা আসলে অনেক সুন্দর পরোটা বানাইতে পারে। 3টা করে পরোটা খাইয়ে দেখেন, অনেক সুন্দর হয়েছে পরোটা, খুবই টেস্টি পরোটা বানায় আমার মা। তো এখন বাজে 3টা 57 মিনিট, এখন 3টা 57 মিনিট বাজে। মোটামুটি পড়া বিসিএস এর যে দেখেন 3টা 57 মিনিট বাজে, তো পড়া মোটামুটি শেষ। বিসিএ ইংরেজিটা পড়া হয় নাই, গণিত তো আগেই পড়ছি, তখন বাইরে ছিলাম, ওইটা দেখাইতে পারি নাই। আপনার বিসিএস এর এটা শেষ, এরপর ইংরেজি এবং জিকে এই দুইটা পড়বো। আসলে মাঝখানে গোসল করছি, খাওয়া দাওয়া করছি, অনেক টাইম কিল হয়েছে, এখন তার পড়তে পারবো না। এখন একটু বাজারে যাবো, এই যে বিসিএস এর এগুলো পড়ছি, এই যে অ্যাসিওরেন্স বই থেকে পড়ছি। তো মেন কথা আসলে ভূমি অধিদপ্তরের পরীক্ষা, ওইটাকে সামনে রেখে আসলে পড়াশোনাটা শুরু করছি। সম্ভবত জানুয়ারি 25 বা ফেব্রুয়ারি মাস থেকে পুরো দমে পরীক্ষাটা শুরু হবে।
তো সেইভাবে প্রস্তুতিটা নিতে, প্লাস খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আছে, ওটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হয়তো আমরা সবাই আবেদন করছি। তো আমার মায়ের হাতের বানানো টেস্টি পরোটা, শুধু পরোটা, এর ভেতর চিনি দিয়েছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি আছে। এদের 3টা বানাইছে, 3টা খাবো এখন। দেখেন কালারটাও মানে নিজে বাইরের পরোটা খাইলে তো গ্যাস হয়, এই জন্য এগুলা খাই না। তো এখন আপাতত বাই। এরপর যে ইংরেজিটা আসলে ভার্বের চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। ভার্ব, ওখানে জিয়ার এবং পার্টিসিপেলের যে বিষয়টা আছে ওটা নিয়ে কনফিউশন থাকে সবারই, ওইটা পড়বো। মেন কথা ভিডিও এডিটিং করাটা একটা ঝামেলা। তো দেখি আজকে রাত্রে যদি করতে পারি তাহলে কালকে আপলোড দিতে হবে, তাতে একদিন পরে দিতে হবে। আজকে তো স্বপ্ন দেখান পড়তে পড়তে অনেক টাইম বেঁধে দেবে। আর শীতের রাত, মানে তাড়াতাড়ি ঘুমায় পড়ি, আবার সকালেও এমনিতেই দেরি হয় উঠতে। যাক, অনেক কথা বলে ফেললাম। এই দেখুন এখন বাজে 10টা 15। তো মোটামুটি আমার পড়া আজকে শেষ। বাইরে গিয়ে অনেক টাইম কিল হয়ে গেছে। তো ইংরেজি পড়ছি, মাত্র শেষ করলাম ইংরেজিটা, কিন্তু এটা জিকেটা বাদ গেছে, জিকেটা সম্পূর্ণ পড়তে পারিনি। ইংরেজি ভার্ব এবং অ্যাডভার্ব এই দুটা শেষ। এই যে এইভাবে এইখান থেকে পড়ছি ভার্ব এবং অ্যাডভার্ব। বরাবরই দেখায় আপনাদের আমি যে ক্লাসরুম ইংলিশ গ্রামার এইটা আসলে ফলো করি। আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে বাইরে, মানে এত পরিমাণ ঠান্ডা, পড়তে ইচ্ছা করতেছে না, এখন ঘুমায় পড়বো। আর মানে বাইরে থেকে এসেও আর কি পড়া হয় নাই, একটু শুয়েছিলাম কম্বলের ভেতর। তো পরে মনে পড়লো যে না, পড়াটা কমপ্লিট করেই তারপর ঘুমাই। ভিডিওটা আর এডিট করতে পারবো না, কালকে এডিট করব, কালকে এডিট করে আর কি আপলোড করবো চাই। তো আজকে এইভাবেই পড়া হইলো না বেশি আসলে। এখন আর পড়াটা কেন জানি হচ্ছে না। পরীক্ষাগুলা ঠিক মানে পরীক্ষার ডেট দিছে, কিন্তু মানে ওইভাবে ফিক্স ডেট দেয় নাই, এই জন্য আর কি পড়ার মনোনিবেশটা একটু কম হচ্ছে। তারপরও চেষ্টা করতেছি পড়ার। তো সবাই ভালো থাকবেন।